হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা ঢাকা থেকে বাসে করে সুনামগঞ্জে পৌঁছে গেলাম এবং সুনামগঞ্জে পৌঁছে সকালবেলা আমরা সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে চলে গেলাম তাহিরপুর ঘাটে, যে ঘাটে আগে থেকেই আমাদের হাউসবোট গলুই পার্ক করে রাখা ছিল। অতঃপর হাউসবোট গলুয়ে উঠে আমরা আমাদের সুনামগঞ্জ ট্যুরে যাত্রা শুরু করলাম। মেঘলা আবহাওয়া আর ধীরে ধীরে বৃষ্টির মধ্য দিয়ে আমরা সুনামগঞ্জের তাহিরপুর ঘাটে পৌঁছে আমাদের হাউসবোট গলুয়ে চড়ে বসলাম। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের হাউসবোট। আমাদের জার্নিটা খুব একটা বেশি ভালো ছিল না, কিন্তু হাউসবোটে আসার পর আমাদের মন খুশিতে একদম ভরে উঠেছিল। ওয়েদারটা তখন যদিও খারাপ ছিল, কিন্তু অনেকের কাছে এই ওয়েদারটাই নাকি দারুণ লাগে। আমাদের হাউসবোটের ম্যানেজার ভাইও বলছিলেন যে হাওড়ে এলে নাকি অনেকেই এই ধরনের আবহাওয়ার জন্য আশা করে থাকেন, যেটা আমরা এমনিতেই পেয়ে গিয়েছিলাম। তো এক এক করে আমরা একটু একটু করে রুম দেখছিলাম। রুমগুলো খুবই সুন্দর, ছিমছাম, এবং যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সবই কিন্তু রুমে অ্যাভেলেবল ছিল। সেপারেট লক কেবিন হওয়ার কারণে গোলই হাউসবোট থেকে কিন্তু পর্যটকদের জন্য যথেষ্ট প্রাইভেসি ইনশিওর করা হচ্ছে, যেটা আমার কাছে দারুণ লেগেছে। এবং প্রত্যেকটা রুমই খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। যেহেতু আমাদের রুমের কেবিনটা ছিল অ্যাটাচড বাথরুমওয়ালা, তো চলুন আপনাদেরকে এক নজরে আমাদের রুমের বিস্তারিত দেখিয়ে দিই। So this is our houseboat Golui with attached bathroom. ফার্স্টেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বেড। এখানে তিনজন অনায়াসে কিন্তু থাকা যাবে। একটা ফ্যান দেওয়া আছে, সাথে আছে একটা ডিসপ্লে মিরর। নিচে বাম পাশে একটা র্যাক টাইপের দেওয়া আছে। এই র্যাকে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ এবং আনুষঙ্গিক জিনিসপত্র অনায়াসে রাখতে পারবেন। আর বোর্ডটা কিন্তু বেশ উঁচু, অ্যাটলিস্ট আমার তো 5'2" হাইট। সো সেই হিসেবে আমি এখানে দাঁড়াই, দেখেন আমি এখানে দাঁড়ালেও কিন্তু আমার মাথা বেশ নিচেই থাকছে, বেঁধে যাচ্ছে না। সো যারা 6 ফিট আছেন তারাও কিন্তু অনায়াসে এখানে দাঁড়ালেও তাদের মাথায় কিন্তু এটা বেঁধে যাবে না। এখন যাচ্ছি ওয়াশরুমে। ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ক্লিন বলতেই হবে। এখানেও কিন্তু একটা বেসিন এবং সাথে একটা গ্লাস দেওয়া আছে, বেসিনের সাথেই একটা গ্লাস। বেসিনটাও ক্লিন, এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কমোড। এবং কমোডের পাশের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। একটা ট্রান্সপারেন্ট গ্লাস আছে, গ্লাস থেকে ভিউটা দেখতে পাবেন, মানে টয়লেট করতে করতে আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে একটা সাবান আছে। সো ভালোই, আমার কাছে ভালোই লাগছে। ভিউয়ার্স, আমরা এখন হাউসবোটের মাঝের করিডোর হয়ে চলে যাচ্ছি হাউসবোটটির পেছনের দিকে। সো একদম পেছনের দিকে কিন্তু আরো দুটো কমন বাথরুম রয়েছে, একটা হাই কমোড সহ, এবং আরেকটি কমোড রয়েছে লো ডাউন। এটা হচ্ছে হাউসবোটের একদম কমন বাথরুম। যেই রুমগুলোর সাথে বা যেই কেবিনগুলোর সাথে অ্যাটাচড বাথরুম নেই, তারা কিন্তু অনায়াসেই এই বাথরুমগুলো ইউজ করতে পারছে। আর এরপরে দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন, বোটের ইঞ্জিন এরিয়া। এরপরে রয়েছে কিচেন এরিয়া, আর একই সাথে এখানে স্টাফরাও থাকে। এই যে এটা কিচেন, এখানে গ্যাসের ব্যবস্থা আছে, গ্যাস সিলিন্ডারে এখানে রান্না করা হয়। আর এখন চলে আসছি বোটের একদম শেষ মাথায়। এখানে একটা ওপেন স্পেস, পাশাপাশি সিঁড়ি দিয়ে এটার ছাদে ওঠা যায়। দেখতেই পাচ্ছেন পাশে আরো কিছু হাউসবোট রয়েছে। আমরা এখনো তাহিরপুর ঘাটেই অবস্থান করছি। আর এই যে কাঠের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গলুই হাউসবোটের ছাদে, মানে উপরে ওঠা যায়। তো উপরে উঠে পড়লাম, এবং উপরে উঠে চারদিকে যেই পরিবেশটা সেটা দেখছিলাম আমরা। তখনও আকাশে বেশ মেঘ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমরা দারুণ কিছু সময় পার করছিলাম।
প্রচুর বিনোদন হচ্ছে। আমরা সাঁতার জানি না, কিন্তু আমি আর মনিতা আসলে খুবই ভালো সাঁতার জানি, শুধুমাত্র জেরিন পারে না। এইজন্য জেরিন ডুবে গেলে এইজন্য আমি এখন বেশি এক্সাইটেড, কারণ আমি সাঁতার জানি না, আমার দুই বান্ধবী সাঁতার জানে, তো আমার কোনো রিস্কই নাই। ঠিক আছে, কোনো রিস্কই নাই, কোনো রিস্কই নাই। একজন হাত ধরবে, একজন পাও ধরবে। আমাদের বোট এখনো ছাড়েনি, আমরা আমাদের হাউস বোটের ছাদের উপরে এসে মজ মাস্তি করতেছি। এদিকে টুপটুপ বৃষ্টি হচ্ছে। পুরো বোটের মালিক কে? আমরা। তো এইভাবেই আমরা বেশ মজা করছিলাম, ছবি তুললাম অনেক অনেক। তারপর নিচে নেমে আসলাম। একটু পরে আমাদের হাউস বোট ছেড়ে দিবে, আর নিচে আমরা এসে আবার একটু ছবি তুলছিলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হাউস বোটের সামনের বারান্দার অংশ, অনেক সুন্দর। সাথে একটা দোলনাও আছে, যেখানে দোলনায় দোল খাওয়া যায়। সো ফাইনালি আমাদের হাউস বোটটি কিন্তু তাহিরপুর ঘাট থেকে ছেড়ে দিল। এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আমাদের ফার্স্ট যেই লোকেশনটা যাওয়ার, আমরা যাব হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সেখানে আমাদের ওয়াচ টাওয়ার হয়ে দেন চলে যাওয়ার কথা আছে নীলাদ্রি লেকে। সো এখন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আমাদের সবার মাঝে, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে আমরা আসলে হাওরে ট্যুর দিচ্ছি। খুবই ভালো লাগছিল। হালকা বৃষ্টি, মেঘ আর বিস্তৃত জলরাশি, তার মাঝ দিয়ে বয়ে চলা আমাদের হাউস বোটে বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম আমরা। আমার দুই বান্ধবী বেশ রিস্ক নিয়ে ছবি তুলছে, তবে সাঁতার না জানা থাকলে এ ধরনের রিস্ক নিয়ে ছবি না তোলাই ভালো। অতঃপর আমরা তিনজন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। সারা জার্নির পর এখন হাউস বোটের এই অপরূপ সৌন্দর্য আর পরিবেশের মাঝে খুব শান্তি লাগছিল। পানিগুলো দেখে এত শান্তি লাগছিল। আর এদিকে কিন্তু আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন থেকে রোদের দেখা দিচ্ছে, মানে প্রকৃতি এখন আরো সুন্দর হতে চলেছে। চলে আসলাম আবারও বারান্দায়। কেউ বা দোলনায় চড়ে দোল খেতে খেতে, আবার কেউ বা বেঞ্চে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে ফেলছিলাম নিজেদেরকে। সময়টা খুব সুন্দর পার করছিলাম। আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। তো আমাদের সাথেই থাকুন, ওখানে গিয়ে আমরা কি কি করি আপনারা দেখতে পারবেন। আর এই যে মৌনিতা শাড়ি পরেছে, আমি আর লিপি টপ পরেছি, আমরা অনেক অনেক ছবি তুলবো এখন। আমাদের সাথেই থাকুন। দোল খেতে খুবই মজা। এমনিতেই বোট তুলছে, আমরা তুলছি, তার মধ্যে আবার দোলনায় দোল হচ্ছে, আর চারদিকে শুধু পানি আর পানি, অনেক পানি। সো এইভাবেই আমাদের হাউস বোট এগিয়ে চলছিল। আর এখন যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, আগেই বলেছি এটা হচ্ছে আমাদের হাউস বোটের একদম শুরুর দিকের অংশ। দেখতে পাচ্ছেন ওয়ালে একটা তাক আছে, আর এই তাকে কিন্তু খুব সুন্দর সুন্দর গল্পের বই ছিল কিছু, আর ইনডোর কিছু গেমসেরও দেখা মিলল। কাজেই পরিবার, বন্ধুবান্ধব বা কাপল যারাই আসেন না কেন, সময় কাটানোর জন্য কিন্তু এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে আরও 4 জন ট্যুর মেম্বার ছিলেন, যার মধ্যে এই আপু একজন, সে তার ছোটো ভাইকে নিয়ে এসেছেন। এবং পরিচয় হওয়ার পর জানতে পারলাম যে আপু এবং আপুর ভাই তারা দুজনও ডাক্তার। আপু অনেক মিশুকে ছিলেন, আমাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলেন। অতঃপর আমাদের দুপুরের নাস্তা চলে আসলো। নাস্তায় ছিল জাম্বুরা ভর্তা, কলা, বিস্কিট এবং চা। তাতে নাস্তার পরিবেশন এবং খাবারের মান খুবই ভালো ছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। নাস্তা করতে করতে আমরা আশেপাশের পরিবেশ দেখছিলাম এবং দূরে একটু পাহাড়ের রেখা দেখতে পাচ্ছিলাম। তার মানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আমরা কিন্তু মেঘালয় পাহাড়টা
হালকা করে দেখতে পাচ্ছি। তো এটা দেখে আমার মন খুবই খুশি হয়ে গিয়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন মেঘালয় পাহাড়, যেটি ইন্ডিয়ার অংশ, কিন্তু পাহাড়ের সৌন্দর্য ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যেই কিন্তু বিদ্যমান, তাই নয় কি? এই সৌন্দর্যটাকে কিন্তু ভাগাভাগি করা যায়নি। আর এই যে আমাদের দুধ চা খাচ্ছি আর মজা করছি, টিকটক বানাচ্ছিলাম চা খেতে খেতে দুই বান্ধবী মিলে, দারুণ মজা হচ্ছিল। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে। আমাদের হাউস বোটটি সামনের দিকে যতই এগিয়ে চলছে ততই যেন পাহাড়ের সৌন্দর্য আরো বেশি প্রকট হচ্ছিল। আর পাহাড়ের চূড়াতে সাদা মেঘের ভেলার খেলা চলছিল। এখানে হাওরের কিছু লোকালয় অঞ্চল রয়েছে যেখানে মানুষের বসবাস, ধান ক্ষেত দেখতে পাচ্ছি, আর সেই সাথে তাদের ছোট ছোট ঘর বাড়ি। ভাবতে অবাক লাগে চারপাশে এত পানি নিয়ে এই মানুষগুলো কিভাবে এখানে জীবন যাপন করছে। দাওয়াত দিচ্ছে ওর বাসায় যাওয়ার জন্য। সো পাহাড় দেখতে দেখতে এভাবেই আমরা পৌঁছে গেলাম টাঙ্গর হাওরের ওয়াচ টাওয়ারে। ওই যে নীল রঙের ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এবং এটার পাশে কিন্তু আরও অনেক হাউস বোট রয়েছে আমাদের মতন। তারাও কিন্তু এই ওয়াচ টাওয়ারের পাশেই তাদের হাউস বোট ভিড়িয়ে রেখেছে, এবং এই হাউস বোটগুলো থেকে ছোট ছোট নৌকা নিয়ে হাওর পরিদর্শন করতে হয়। অতঃপর আমরা নাসির নামের এই ছেলেটি নৌকায় উঠলাম। বয়সে কম হলেও ওর পরিপক্কতা অনেক বেশি। আমার তো প্রথম দিকে ভয় ভয় লাগছিল, কিন্তু ওর নৌকা চালানোর পারদর্শিতা দেখে আমার সেই ভয় দূর হয়ে গিয়েছিল। এত অল্প বয়সে এত সুন্দর নৌকা চালাতে পারা সত্যি অবাককর বিষয়। পাশাপাশি ওর সাথে অনেক গল্পও করছিলাম আমরা। আসলে অনেকদিন পর এ ধরনের ছোট নৌকায় ওঠা, তার উপর আমি সাঁতার জানি না, ভয় ভয় লাগছিল। কিন্তু আমার দুই বান্ধবী মহা সাহসী, তাদের সাহসে আমিও একটু সাহসী হয়ে গিয়েছিলাম। এই যে আমাদের ভিতর ডিম, ভিতর ডিম, ভিতর ডিম পিছনে পিছনে নিয়ে যাচ্ছে এই নৌকা, ভাবা যায়। এই ওয়াচ টাওয়ার আমরা এখানে গেলাম না, কারণ অনেক বেশি আর কি মানুষ এখানে। সো ভিউয়ার্স, ওয়াচ টাওয়ারে অনেক বেশি ভিড় ছিল, যে কারণে আর ওয়াচ টাওয়ারে আমরা উঠলাম না, ওয়াচ টাওয়ারের কাছ দিয়ে ঘুরে আসলাম। এখন আমরা আবার আমাদের বোটের কাছে যাচ্ছি। ওইখানে পানি অনেক কম, আমরা বোটের কাছাকাছি ওইখানে গিয়েই আর কি গোসল করব। তবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে, তবে খুব কেয়ারফুল থাকতে হয়। এই যে আমি এখনই গুঁতো খাচ্ছিলাম নৌকার সাথে। অতঃপর সরে এলাম, আর যেন অন্য কোনো নৌকোর সাথে আমাদের নৌকো গুঁতো লেগে না যায় সেজন্য উপভোগ করতে লাগলাম হাওরের অপার সৌন্দর্য। সবুজ চারিপাশ আর শীতল জলে ঘুরে বেড়াতে ভালোই লাগছিল। সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম, আর নাসিরকে রিকোয়েস্ট করলাম গান শোনানোর জন্য। বন্ধু তুই আমারে সোনা, বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিল তো বুঝে না, মনে তো মানে না, দিল তো বুঝে না। সোনা বন্ধুরা মনি গুণ, চল দিলানি বেনাই আগুন, সোনা বন্ধুরা মনি গুণ, চল দিলানি বেনাই আগুন, কিদিয়ানি বাবো আগুন, কিদিয়ানি বাবো আগুন, আমায় একটু বলো না, মনে তো মানে না,
দিলে তো জানে মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারি কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারি আপু ঝালমুড়ি খাবেন না হ্যাঁ খাবো। নৌকায় বসে মজা করে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়া শেষ হতে না হতেই ওরা দুইজন পানিতে নেমে পড়েছে, আর আমি তখনও হাওরের জলে পা ভিজাচ্ছি নৌকায় বসেই। আর এদিকে তারা দুজন হাওরের জলে গোসল সারছে। সাঁতারু করনা সাঁতরাচ্ছে খুবই বেশি পানিতে অনেক বেশি পানিতে। ইনি তো শ্যাম্পু দিয়ে গোসল করবে এখানে। আমাদের নৌকাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল, তবে আমাদের তিনজনের কেউই আমরা লাইফ জ্যাকেট পরিনি, আর তাদের তো দরকারই নেই, তারা তো সাঁতার অলরেডি জানেই। আর আমি নৌকায় তখনও বসেছিলাম, কিন্তু তাদের পিড়াপিড়িতে আমিও বাধ্য হলাম পানিতে নামতে, এবং নামার পর সত্যি দারুণ এনজয় করেছি। এই জলে না নামলে দারুণ একটা কিছু মিস হয়ে যেত। থ্যাংক ইউ মৌনিতা আর লিপিকে। এতক্ষণ আমরা হাওড়ের পানিতে গোসল করলাম, এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে চলে যাব নীলাদ্রি লেক এবং লাকমাছড়া ঝর্ণা দেখতে। আমাদের সাথেই থাকুন। আমাদের হাউসবোট রওনা হয়ে গিয়েছে ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। সেখানে একই সাথে আমরা নীলাদ্রি লেক এবং লাকমাছড়া ঝর্ণা এই দুইটাই দেখতে পারবো। আর পথিমধ্যেই আমরা যেতে যেতে খেয়ে নিলাম দুপুরের খাবার। দুপুরের খাবারের পরিবেশনাটা আমার কাছে দারুণ লেগেছে। তাদের পরিবেশনার জন্য যেই মাটির পাত্রগুলো, এটা কিন্তু খুবই চমৎকার। তাদের রান্নায় আসলে ঘরের স্বাদই খুঁজে পাচ্ছিলাম। ছোট মাছ, আলু ভর্তা, সালাদ, আর সাথে ছিল হাওরের বোয়াল মাছ। কি যে মজা ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আমরা তিনজনই দারুণ ক্ষুধার্ত ছিলাম, যেহেতু হাওরের জলে বেশ ভালোই ঝাপাঝাপি করা হয়েছিল। কাজে পেট পুড়ে এই মজাদার খাবার না খেলেই হচ্ছিল না। খাওয়া শেষে কেবিনে ফিরে হালকা বিশ্রাম নিচ্ছিলাম, আর কেবিনের জানলা থেকেই দেখছিলাম হাওরের অপার সৌন্দর্য। কাছেই চলে এসেছি আমরা, আর পাহাড়ের সৌন্দর্য সে আর কি বলবো। যতই কাছে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর একটু পরেই আমরা ট্যাকের ঘাটে পৌঁছে যাব, এবং সেখান থেকে পুরো পাহাড়টাকে আরও সুন্দর করে দেখতে পাবো। দুপুর গড়িয়ে বিকেল, পরিষ্কার স্বচ্ছ পানি আর নীল আকাশ, আর মাঝখানে ওই যে পাহাড়, সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য। আমার কাছে একটা কাশ্মীর ভাইব লাগছিল। ইতিমধ্যেই আমরা ট্যাকের ঘাটে পৌঁছে গিয়েছি। এই ঘাটের পাশেই রয়েছে নীলাদ্রি লেক এবং একই সাথে লাকমাছড়া ঝর্ণা, খুব কাছেই। অলরেডি আমরা ঘাটে সারি সারি নৌকা বাঁধা দেখতে পাচ্ছি। আমাদের হাউসবোটটিও আজকে রাতে এই ঘাটেই অবস্থান করবে, কাজে আমাদের হাতে এখন অনেক সময়। ভিউয়ার্স, আমরা এখন ঘাটে পৌঁছে গিয়েছি, আর এই যে আমাদের হাউসবোটগুলোই ঘাটে ভিড় করে রাখা, আর একই সাথে আরও অনেক হাউসবোট এখানে অবস্থান করছে। এটার ডান পাশে রয়েছে নীলাদ্রি লেক, আর বাম দিক দিয়ে চলে যাওয়া যায় লাকমাছড়া ঝর্ণা দেখতে যাওয়ার রাস্তাতে। তো যেহেতু এখন বিকেল, আমরা একই সাথে দুইটা জায়গা পরিদর্শন করতে পারছি না, সো আমরা চিন্তা করলাম আমরা এখন এই বিকেলটা কাটাবো লাকমাছড়া ঝর্ণাতে। সো আমরা রওনা হয়ে গেলাম লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এই যে আমার পিছনে এই যে পাহাড় ইন্ডিয়া, আর এই যে আমার দুই ফ্রেন্ড, আমরা এখন চলে যাচ্ছি লাকমাছড়াতে। So let's go. তো আমরা লাকমাছড়া যাচ্ছি, আর লাকমাছড়াতে যাওয়ার জন্য আমরা অটো রিজার্ভ নিয়ে নিয়েছি। আপ ডাউন অটো ভাড়া পড়েছে আমাদের 250, মানে 250 টাকা করে। আমরা চলে এসেছি লাকমাছড়া ঝর্ণাতে। যদিও এখন ঝর্ণা নেই, ঝর্ণা বর্ষাকালে দেখা যায়। তো আমরা দেখি কত দূর যাওয়া যায় এবং কি কি দেখা যায়। পরন্ত বিকেল, সূর্যটা আসলেই অস্থির। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং একটু সামনে এগিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। দূরে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আমাদের পেছনেই কিন্তু ইন্ডিয়া। চোখের শান্তি, মানে চারদিকে সবুজ আর সবুজ, উপরে নীল আকাশ, অন্যরকম একটা মুহূর্ত, অন্যরকম একটা সৌন্দর্য, যেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না।
একটু এগোতেই আমরা পানি পেয়ে গেলাম, আর এই পানিটা কিন্তু সেই ঝর্ণার পানি যেটা একদম ওই দুই পাহাড়ের মাঝ বরাবর পাহাড়ের গা চিরে বের হয়ে আসছে। আর এই পানিটা এত ঠান্ডা আর সেই রকম স্রোত, খুবই ভালো লাগছিল। কাজে পানিতে পা ভেজানোর ইচ্ছাটা আর দমিয়ে রাখতে পারলাম না, 3 জন মিলে পা ভেজালাম। জাস্ট সাউন্ডটা শোনেন আপনারা, কি সুন্দর স্রোতের শব্দ। সবাই ছবি তুলছে, অনেক পর্যটক ভিড় করেছে। ওই যে পাহাড়, সময় যত যাচ্ছিল ট্যুরের আনন্দ আরও বেশি দ্বিগুণ হচ্ছিল। কখনো চিন্তাই করতে পারিনি যে ট্যুরে এসে এতটা মজা হবে, এতটা ভালো লাগবে। আমাদের বাংলাদেশেই আসলে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আসলে না দেখলে পরে সত্যিই বড়ই মিস। কাজে এই জায়গাটা আমি না দেখলে সত্যি অনেক বড় মিস করতাম, আর এসে ভীষণ ভালো লাগছে। আপনারাও যদি আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এক পর্যটক ভাইকে রিকোয়েস্ট করে আমাদের 3 জনের একসাথে ছবি তুলে নিলাম। ভালোই এসেছিল ছবিগুলি, পাশাপাশি আমরা সেলফিও তুললাম। ভারত এবং বাংলাদেশের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে দিলাম ছবির মাধ্যমে। সো ভিউয়ার্স, আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মেলবন্ধন সেতু তৈরি করে দিচ্ছি। এই যে আমরা 3 জন মিলে, এই যে সেতু এখন আপনাদের যা দরকার আমাদেরকে বলবেন, আমরা আইনা শ্যাম্পু, সাবান, কসমেটিক, যা কিছু গয়না থেকে শুরু করে সব এনে দিব। শাড়ি। তো আমরা লাকমাছড়াতে ছিলাম এতক্ষণ। এই যে পিছনে ইন্ডিয়া। এখন আমরা আবার সামনে হেঁটে চলে যাব। আমরা এখন ব্যাক করছি। ওই যে দেখতে পাচ্ছেন বিডিআর আর্মিরা চলে এসেছিল, যেহেতু এটা বর্ডার এরিয়া, তো অনেকেই কিন্তু বর্ডারের কাছাকাছি ওখানে চলে যায়, তখন আর কি ওনারা ব্যাক করে নিয়ে আসে। তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের বোটে। আজকের রাতটা আমরা ট্যাকের ঘাটেই থাকবো, মিয়াদি লেকের কাছাকাছি আমাদের হাউস বোট গড়িয়ে। সো এখনকার মতো লাকমাছড়া থেকে বিদায়। যার আগে আমরা একটু বালুর বুকে নিজেদের নাম লিখে গেলাম। This is my name. কক্সবাজারে লিখছিলাম, সেন্ট মার্টিনেও লিখছিলাম। লিপিতর কাজ আগায় দিচ্ছে, ওর নামটা লিখে দিচ্ছে। তো এই ছিল আমাদের বালুর বুকে নিজেদের নাম লেখা। এইটা আমরা খুবই এনজয় করি, যেখানেই যাই সুযোগ পেলে আমরা এই কাজটা করি। তারপর আমরা চলে আসলাম আবারও ট্যাকের ঘাটে। এখানে এসে আমরা একটা দোকান থেকে পান কিনে খেলাম। এখানে 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত পান রয়েছে। তো সবগুলো আইটেম দিয়ে খুব মজাদার করে একটা পান তৈরি করে দিচ্ছিল মামা আমাদেরকে, যেটার প্রাইস পড়েছিল প্রতি পিস পান 50 টাকা করে। তো পানটা দারুণ ছিল। আমার পানে আমি জর্দাও মিশিয়েছিলাম, ওদের পানে জর্দা ছিল না, তবে আমার পানে আমি জর্দাও নিয়েছিলাম, যে সব রকম পানি টেস্ট করব কেমন লাগে খেতে। তো পানটা আসলেই অস্থির ছিল। পান মুখে দিয়ে আমরা চলে আসলাম আমাদের হাউস বোটে। অতঃপর হাউস বোটের ছাদে উঠে আমরা বেশ মজার সময় পার করছিলাম এবং আমাদের সন্ধ্যাকালীন নাস্তাও চলে আসলো। নাস্তায় ছিল নুডলস এবং মজাদার দুধ চা। অন্যরকম একটা ফিলিংস। আশপাশে বোটেও বেশ মজা হচ্ছিল, অনেকেই গান বাজনা করছিল, তারপর ইনডোর গেমস খেলছিল, তাস খেলছিল, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ।
এরপর বেশ খানিকটা সময় জুড়েই আমাদের হাউসবোটটা নদীর পাড় থেকে একটু দূরে রাখা হয়েছিল। আর দূরের এই হাউসবোটগুলো একসাথে থাকার জন্য জ্বলজ্বল করছিল আলো, সেগুলোর দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। আমরা হাউসবোটের ছাদেই অনেক রাত পর্যন্ত আড্ডা এবং গানে মেতে থাকলাম আর আকাশ ভরা তারার সৌন্দর্য দেখতে লাগলাম। অতঃপর রাত 10:30টার পরে নিচে নেমে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবারের মেনুতে ছিল লাউ তরকারি, আলু ভর্তা, মুরগির মাংস এবং ডাল। রাতের খাবারও বেশ মজার ছিল, একদম ঘরের খাবারের স্বাদের মতোই। অতঃপর খাওয়া শেষ করে আমরা আবারও আমাদের কেবিন রুমে চলে গেলাম। এখন ঘুমানোর পালা। ঘুমানোর আগ দিয়ে একটু আমরা গল্প সল্প করছিলাম, অন্যরকম একটা পরিবেশ এনজয় করলাম, যেটার এক্সপিরিয়েন্স এর আগে আমাদের কখনোই হয়নি। আর রাতে ঘুমানোর আগে কিন্তু আমরা জানলা লাগিয়ে ঘুমিয়েছিলাম। আর এভাবেই কেটে গেল আমাদের ট্যুরের প্রথম দিন। সুনামগঞ্জ ট্যুরের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম তা জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ব্লগটি দেখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।